বহু বছর আগে আইসবার্গ বা হিমশৈলের একটি বড় বহর উত্তর আটলান্টিক মহাসাগরে প্রবেশ করে, সমুদ্রের স্রোতে বিশাল পরিবর্তন ঘটায়। এমন ঘটনা শেষবার বরফ যুগে ঘটেছিল। সে সময়ে উত্তর আমেরিকার লরেন্টাইড আইস শিট থেকে অনেক আইসবার্গ ভেঙে যায়। এই ইভেন্টটি হেনরিক ইভেন্ট নামে পরিচিত। এই আইসবার্গগুলো আটলান্টিক মেরিডিওনাল ওভারটার্নিং সার্কুলেশন বা AMOC কে দুর্বল করে দেয়। AMOC একটি পরিবাহক বেল্টের মতো, যা উষ্ণ পানিকে উত্তরে এবং ঠান্ডা পানিকে দক্ষিণে নিয়ে যায়, যা বৈশ্বিক জলবায়ু এবং আবহাওয়াকে প্রভাবিত করে। ইউরোপ এবং উত্তর আমেরিকার মতো উত্তর অঞ্চলগুলি অনেক বেশি শীতল হবে, যখন দক্ষিণ অঞ্চলগুলি উষ্ণ হবে। এটি অ্যামাজন এবং মধ্য আফ্রিকার মতো জায়গায় বৃষ্টির ধরনও পরিবর্তন করবে। ইউসি সান্তা বারবারার একজন গবেষক ইউগজিন জু এই বিষয়ে গবেষণা করেছেন। তিনি দেখতে পেয়েছেন বৈশ্বিক উষ্ণতা AMOC এর জন্য হুমকি। আইসবার্গগুলো প্রচুর পরিমাণে পলি বহন করে, যা সমুদ্রের তলদেশে দেখা যায়। হার্টমুট হেনরিক নামের একজন ভূতাত্ত্বিক প্রথম এটি লক্ষ্য করেন। হেনরিকের ইভেন্ট শত শত বছর ধরে চলেছিল, কিন্তু মানবসৃষ্ট জলবায়ু পরিবর্তন অনেক বেশি সাম্প্রতিক। এর মানে হল AMOC কার্যক্রমকে সম্পূর্ণভাবে ব্যাহত করার জন্য মানুষ এখনও যথেষ্ট ক্ষতি করতে পারেনি। এছাড়াও সমস্ত স্বাদুপানির একই প্রভাব নেই। বিজ্ঞানীরা ভবিষ্যৎবাণী করেছেন যে AMOC এই শতাব্দীতে হেনরিক ইভেন্টের মতো দুর্বল হয়ে পড়বে। আগামী কয়েক দশকের মধ্যে আকস্মিকভাবে থেমে যেতে পারে ইউরোপ মহাদেশকে উষ্ণ রাখা আটলান্টিক মহাসাগরের স্রোত। বর্তমানে যে হারে গ্রিনহাউস গ্যাস নিঃসরণ চলছে, তাতে করে চলতি শতকের মাঝামাঝি সময়ে এই AMOC বন্ধ হয়ে যেতে পারে। এমনকি আরও আগে 2025 সালের মধ্যেই এই স্রোত বন্ধ হতে পারে। তবে খুব বেশি আশাবাদী হলে এই স্রোত 2095 সাল পর্যন্ত টিকে থাকবে। গত বছর ডেনমার্কের কোপেনহেগেন বিশ্ববিদ্যালয়ের পিটার ডিটলভসেন এবং সুজান ডিটলভসেন নেচার কমিউনিকেশনে প্রকাশিত একটি পিয়ার রিভিউড নিবন্ধে এই সতর্কবার্তা উচ্চারণ করেন। তবে অনেক বিজ্ঞানী এই গবেষণায় সবকিছু অতি সরলীকরণ করা হয়েছে বলে অভিযোগ করেছেন। আজ থেকে 12-13 হাজার বছর আগে দ্রুত হিমবাহ গলনের জন্যও বন্ধ হয়ে গিয়েছিল AMOC। দুই গোলার্ধের তাপমাত্রা পরিবর্তিত হয়েছিল 10 থেকে 15 ডিগ্রি সেলসিয়াস। ইতি পড়েছিল বরফ যুগে। এবার আবারও সেই একই পরিস্থিতির দিকে এগিয়ে চলেছে পৃথিবী। তবে জাতিসংঘের প্যানেল অন ক্লাইমেট চেঞ্জেস আবিষ্কার করেছে যে এই শতাব্দীতে AMOC হঠাৎ বন্ধ হওয়ার সম্ভাবনা নেই। এই ব্যাপারগুলো ভালোভাবে বুঝতে কিছু বিজ্ঞানী অতীতের ঘটনাগুলোর রহস্য উদ্ঘাটন করতে চান। তারা অ্যান্টার্কটিকার বরফ নিয়েও গবেষণা করতে চান।